বক্তব্য বলেছি যে এই হাসপাতাল 18 বছর আগে হাসপাতালে টেন্ডার করা হয়েছে। আমি 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন আপনাদের পিরোজপুরের সিনিয়র সাংবাদিক ভাইরাও প্রতি মাসে মিটিংয়ে উত্থাপন করা হতো। কিন্তু এই 17 বছরে 2টি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছে। তারা 1 টাকা কাজ করে 10 টাকা বিল উঠিয়ে নিয়ে যখন তারা পায়তারা চালাচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে তাদের কার্যাদেশ বাতিল করে দিয়েছে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। আজকে 18 বছরে এই হাসপাতাল নির্মাণ হয় নাই। আজকে যে হাসপাতালটি দেখছেন সেটা হাসপাতাল নয়, একটা রুমওয়ালা একটা পুরান বিল্ডিং ছিল, সেখানে স্থানীয় দানশীল লোক এবং স্থানীয় উপজেলা পরিষদের টাকায় একটু টিন শেড দোতলা করা হয়েছে এবং সেই দোতলা টিন শেডে রুগীরা অবস্থান করে। গতকাল বন্যায় একটি গাছ উপড়ে পড়ে সেই টিন শেডের উপরে পড়লে 3টি রুগী দেওয়ালের নিচে চাপা পড়ে। আল্লাহর অশেষ রহমত 3টি রুগী বেঁচে আছেন, কিন্তু তারা আহত অবস্থায় আছে। অচিরেই এই হাসপাতাল 50 সদস্য বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ না করলে আমরা আন্দোলনে যাব, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত এসে মানববন্ধনে এই হাসপাতালটি অচিরেই নির্মাণ করার জন্য। কারণ এই হাসপাতালে দেখেন সরকারি ডাক্তাররাও এখানে কিনে মানববন্ধন উপস্থিত হয়েছে। কয়েকজন ডাক্তার আহত হয়েছেন কয়েক বছরের মাথায়, ওই উপর থেকে আপনার ইটের গুড়ি প্লাস্টার পড়ে যে। সুতরাং এই হাসপাতালটির জন্যই আমরা কিন্তু আজকে মানববন্ধন, এই হাসপাতালের জন্য আমরা যে কোনো কর্মসূচি দিতে দ্বিধাবোধ করব না। ঠিকাদারি প্রতিষ্ঠান আপনারা জানেন যে জাহাঙ্গীর নাসিরউদ্দিন লিটু নামে নুরিয়া এন্টারপ্রাইজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এবং তারপরে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। তারা কাউখালী হাসপাতালটিকে 31 শয্যা থেকে যে 50 শয্যা যে উন্নতিকরণ ছিল সেই কাজ না করে তারা এইখানের অর্থ লোপাট করে 2 ঠিকাদারি প্রতিষ্ঠান তারা সকলে পালিয়ে গেছে। এখন কাউখালী উপজেলাবাসীর কোনো স্বাস্থ্য সেবা নাই। আমরা চাই অতি বিলম্বে কাউখালী উপজেলায় যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল সেটার আমরা বাস্তবায়ন চাই। এজন্য আমরা যে তাম্বুলগাছ চাপাপুরে 3টি লোক কালকে আহত হয়েছে। আমি সর্বপ্রথম ওখানে উপস্থিত হয়েছিলাম। একমাত্র আল্লাহ হায়াত থাকলে কাউকে মৃত্যু দেয় না, তার প্রমাণ 3টি লোকই দেয়ালের নিচে ছিল, কিন্তু 3টা লোকই জীবিত ছিল। ওইভাবে বাঁচার কথা না। অতএব এই চাম্বল গাছ আমরা চাই না। প্রশাসন বলতেছে আইনের মারপ্যাচ, আইনের ভাগ ঠোকর, আইনের ভয়, তারা এই গাছ কাটতে পারতেছে না। এই যে উপজেলার এই যে হাসপাতাল জনসাধারণ এখানে আসতো না। সে কাউখালী উপজেলার সমস্ত মানুষের, সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই হোক সবার সে নেতা। তো কাউখালীর এই হসপিটাল নির্মাণ শুরু করেও শেষ হয়নি। আমাদের সকল স্তরের জনগণের দুর্ভোগ। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে চাই। আজকে যে উদ্যোগ আমাদেরকে আমাদের সাংবাদিক বন্ধুরা উদ্যোগটি নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা চাই এই হসপিটাল যাতে অবিলম্বে তৈরি করা হয় এবং শুরুটা অন্তত করা হোক। আমরা আমাদের প্রাণীর দাবি, সকল স্তরের জনগণের দাবি। নির্মাণ না হবে, এই স্বাস্থ্যের ব্যবস্থা না হবে, অত করে আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনারা যেভাবে উপস্থাপন করবেন, আপনাদের উপস্থাপনের কারণে আমাদের এই আজকের এই দাবি মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমি বলতে চাই যে সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পিছনে যে ভবনটা রয়েছে, 4তলা ভবন এখানে নির্মিত হওয়ার কথা রয়েছে। সেই 4তলা ভবনের কি অবস্থা আপনারা দেখছেন। আমরা এই যে অবস্থা হয়েছে, আমরা মুখ খুলতে পারি নাই। ব্রিটিশ সরকারের আমলে মুখ খুলে যে বলবো যে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্যসেবা কাউখালী উপজেলাবাসী দীর্ঘ 17 বছর পাচ্ছে না। ভঙ্গুর অবস্থায় হাসপাতাল নাই, মানুষ দূর দূরান্তে দৌড়াতে হচ্ছে। যারা দুস্থ তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আজকে আমাদের সকল জনগণের কাউখালীবাসী একটি মৌলিক দাবি, আমরা চাচ্ছি এখানে দ্রুত এই হাসপাতাল হোক। আমরা যাতে স্বাস্থ্য 17 বছর একটা হসপিটাল নাই, এটা দেখলে হয়তোবা এই উপদেষ্টা মণ্ডলীর যে হসপিটাল নাই, কাউখালীর 1 লক্ষর বেশি মানুষের বসবাস, এরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। একটি কথাই বলতে চাই, দফা একটাই,